একবার বলতেছো ইন্টার্নশিপ শেষ করবা, তারপর এখন বলতেছো পোস্ট গ্রাজুয়েশন শেষ করবা, তারপর আমি মাকে কি বুঝাবো? মাকে একটু বুঝিয়ে বলো। দেখো আফরিন, মা তো অনেকদিন বুঝলেন, এখন আমাদের একটু বোঝা দরকার না? তুমি তো জানো মার জ্বরের ক্যান্সার, যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে। সে কি চাইতে পারে না তার একমাত্র সন্তান বিয়ে করুক, সেটেলড হোক, তারও বাচ্চা কাচ্চা? আর আমার মা বাচ্চা কাচ্চা খুব পছন্দ করে, সেই জন্যই তো দাদার তৈরি করা যে অর্ফানেজ হোমটা উনি কত যত্ন করে উনি টেক কেয়ার করছেন। ওখানকার প্রত্যেকটা বাচ্চাকে সে নিজের সন্তানের মতো বড় করেছে। এই মানুষটাকে আমি কি বোঝাবো, কি বলবো তাকে আমি? আফরিন, তুই ছেলেটাকে সরাসরি সবকিছু খুলে বল মা। হ্যাঁ রে মা, তুই সব কিছু জানা, আর এটা নিয়ে টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। তুই আমার একমাত্র মেয়ে, তোর কোনো কষ্ট হলে আমি বেঁচে থাকতে সেটা সহ্য করতে পারবো না। তোমরা আমাকে সাহস দিচ্ছ নাকি আমার তোমাদেরকে সাহস দেওয়া উচিত? আমাকে একটু সময় দাও, আমি মহিবকে সব খুলে বলবো। তোরা দুজন ঠিক থাকলে সব কিছু ঠিক হবে মা। এটা ভালো করে ওকে বোঝা। দেখ, এটা লাইফে কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ডিসিশন, ভালোভাবে চিন্তাভাবনা করে নিতে হবে। শোন, দুজনে মিলেও কিন্তু সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায়। তুমি এখানে কি করছো? চলো। কোথায়? বাইরে। আরে মহিব, আমি এখন ডিউটিতে আছি, তুমি এখানে যাও। কি করছো তুমি? যাও এখান থেকে, কেউ চলে আসবে তো। 1 বছর আগে ঠিক এইভাবে হসপিটালের বেডের সঙ্গে আমাদের পরিচয় ছিল। তাহলে ঠিক আছে, তুমি যদি বেরোতে না পারো তাহলে আজকের দিনটা সেলিব্রেশন এখান থেকেই শুরু। পাগলামি করো, প্লিজ যাও তুমি, প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি বাইরে অপেক্ষা করো, আমি ছুটি নিয়ে আসছি। যাও যাও। দারুণ সব কন্টেন্টে ঈদ কাটবে আনন্দে, শুধুমাত্র বঙ্গতে।